বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে এই দেশের জনগণ। দেশ নায়ক জনাব তারেক রহমান আজকের প্রধানমন্ত্রী, উনি গোবিন্দগঞ্জের প্রতি আস্থা রেখেছেন এবং দৃষ্টি রেখেছেন। গোবিন্দগঞ্জের উন্নয়নের স্বার্থে উনি গোবিন্দগঞ্জের সংসদ সদস্য জনাব শামীম কায়সার লিঙ্কনকে প্রতিমন্ত্রী দিয়ে গোবিন্দগঞ্জের মানুষের হাতকে আরো শক্তিশালী করেছে। আমরা গোবিন্দগঞ্জবাসী খুবই আনন্দিত, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে, যারা দীর্ঘ 17 বছর আন্দোলন ত্যাগ প্রতীক্ষা সংগ্রামে জড়িত ছিলাম। গোবিন্দগঞ্জের দীর্ঘদিন প্রতীক্ষার ফসল আমাদের বর্তমান বাংলাদেশ প্রধানমন্ত্রী সম্মান প্রদর্শন করে আমাদের মাঝে প্রতিমন্ত্রী দিয়েছেন। আমরা খুশি। উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাইবান্ধা 4 তথা 32 আসনের মানুষ আমরা বিগত নির্বাচনে যে ভোট দিয়ে ভুল করিনি, তারই কৃতিত্বের সাক্ষ্য রেখেছে বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে প্রতিমন্ত্রী উপহার দিয়ে। ইনশাআল্লাহ আমরা আশা করি, আমরা দীর্ঘদিন আশা করেছিলাম যে আমাদের কৃতিত্বের দাবিদার আমরা করেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তার প্রতিফলন আমরা পেয়েছি। উত্তরবঙ্গের উন্নয়ন আগামী দিনে উত্তরোত্তর শামীম কায়সার লিঙ্কনের হাত দিয়েই হবে, এটা আমরা আশা করি। তারেক রহমানকে গোবিন্দগঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ। উনি আমাদের প্রতি সদয় হয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে প্রতিমন্ত্রীর পদে বসাইছেন। এজন্য আমাকে গোবিন্দগঞ্জের পক্ষ থেকে আবারও অভিনন্দন। আমরা আশা করতেছি জনাব তারেক রহমানের মাধ্যমে শামীম কায়সার লিঙ্কনের হাতকে শক্তিশালী করার কারণে গোবিন্দগঞ্জের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। গোবিন্দগঞ্জ দাদা উনি শুধু গোবিন্দগঞ্জের মন্ত্রী নয়, সারা বাংলাদেশের মন্ত্রী। আমরা চাই, বহু বছর পরে আমরা মন্ত্রী পেয়েছি, এজন্য আমরা গোবিন্দগঞ্জের লোক অনেক খুশি। এবং আগামীতে আমাদের বন্ধ সুগার মিল এবং ইভিজেড দ্রুত গতিতে চালু হবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। এবং আগামীতে এই সুন্দর একটা সমাজ গঠিত হবে গোবিন্দগঞ্জ। অনেক খুশি গোবিন্দগঞ্জের উন্নয়ন আরো এগিয়ে যাক। গোবিন্দগঞ্জের পক্ষ থেকে আর একটা দাবি করি, আমরা ইভিজেড যত দ্রুত পাবো তত আমাদের 2-10-20 লাখ লোক এখানে গোবিন্দগঞ্জের বাসিন্দারা এখানে কর্মস্থল সুযোগ সুবিধা পাইলে। এলাকার লোকজন নেই, এলাকায় ওখানে যারা আমাদের আমি